আহ, আমি আজকে দেখাবো যে কিভাবে অ্যামাজিং রিবেট কিনতে হয় আর অ্যামাজিং রিবেটের মাধ্যমে কিভাবে আমরা ফ্রি ম্যাটেরিয়াল পেতে পারি। প্রথমে আমি আগে অ্যামাজিং রিবেটের পেজে চলে যাই। এখানে প্রাইম প্লাসের আইকন থেকে আমরা এখানে চলে আসবো অ্যামাজিং রিবেট। এটা প্রতি আরপিতে, মানে প্রতি 2 মাস, আরপি তো 2 মাস চলে, 2 মাসে মিনিমাম একবার আসে আর 2বার মাঝে মাঝে চলে আসে। আর অ্যামাজিং রিবেট আজকে আসছে। এখানে দেখা যাচ্ছে আজকে আসছে 21/3/2025 থেকে 31/3/2025, মানে এটা 1 সপ্তাহের জন্য আসে আর কি। 1 সপ্তাহের মধ্যে আমি 60,000 ইউসি খরচ করলে আমাকে এই ইয়াগুলা দিবে, রিওয়ার্ড গুলা দিবে। এর মধ্যে আমাদের মূল টার্গেট থাকে যে কি, আমরা 1200 ইউসি খরচ করে আমরা কি করবো, এই যে মিনি ম্যাটেরিয়ালের বক্স গুলা নিব। এখানে মিনি ম্যাটেরিয়ালের বক্স আর 3বার যদি ইয়া করতে পারি, এখানে 3,000 ইউসি যদি স্পেন্ড করতে পারি তাহলে পাবো হচ্ছে 2টা মিথিক এমবেলম। এখানে আমি মোট 5টা মিনি ম্যাটেরিয়ালের বক্স পাবো। এটা হচ্ছে হলো আমার মেইন টার্গেট, আমি এখান থেকে কালেক্ট করা। হ্যাঁ, অ্যামাজিং রিবেট আমরা কিভাবে এটা ইউজ করব ফ্রিতে সেটা দেখাবো। এখন এটা ফ্রিতে ইউজ করার জন্য আমার সর্বপ্রথম কাজ কি, সর্বপ্রথম আমাকে এখান থেকে আরপি পারচেস করতে হয়। আরপি আমরা সব সময়, মানে আমি কিভাবে আরপি পারচেস করি, আমি সব সময় প্রতি মাসে যখন আরপি আসে, আরপি আসলে প্রথম দিন 1 থেকে 50 আরপি কিনি। যে এখানে ইলিট পাসে গেলে এখানে দেখেন আমি এখানে পারচেস করছি। এখানে আমি যদি পারচেস না করতাম তাহলে আমি 1 থেকে 50 পারচেস করা যায়। আমি 1 থেকে 50 পারচেস করছি। তো পারচেস করে আমি এমনি গেম খেলছি, রেখে দিছি। যখন আজকে অ্যামাজন রিবেটটা আসছে, তারপর আমি আবার ইলিট প্লাসে গেছি। এই যে এখান থেকে ইলিট পাস প্লাস থেকে গিয়ে আমি এখান থেকে বাকি 1 থেকে 50 কিনছি। বাকি 1 থেকে 50 কেনার কারণে দেখো, আমি প্রাইম প্লাসে যদি অ্যামাজন রিবেটে যদি যাই, তাহলে আমার এখানে 350 ইউসি, 360 ইউসি এখানে ছিল। আর 10 ইউসি আমি ডেলি স্পিন দিছি, 1300 ইউসি। আর 1000 ইউসি, এই 1000 ইউসিটা আমি কিভাবে ইউজ করব, আমার অ্যাকাউন্টে যদি 1000 ইউসি থাকে তাহলে আমি এই অ্যামাজন রিবেটের এই অ্যাডভান্টেজটা নিতে পারবো। এই জন্য অ্যামাজন রিবেটের এই 1000 ইউসি, মানে অ্যামাজন রিবেটের এই ম্যাটেরিয়াল গুলো আমি প্রতি সিজনে যদি আমি ফ্রিতে নিতে চাই, তাহলে আমার অ্যাকাউন্টে মিনিমাম 1000 ইউসি থাকতে হবে। মানে 1000 ইউসি থাকলে আমি কিভাবে এই অ্যাডভান্টেজটা নিব, এটা নেওয়ার জন্য আমার আরপি তে চলে আসতে হবে। এখানে আরপি লোগো আছে, আরপি তে চলে আসতে হবে। আসার পরে আমার এই যে এখানে দেখো বাম পাশে একটা আইকন আছে, গিফট বক্স, এখানে টিপ দিতে হবে। এখানে আসলে দেখো A12 অ্যাক্টিভিটি প্যাক, এখানে আসতে হবে। আসার পরে এখানে দেখো যে একটা আছে আরপি অ্যাক্টিভিটি প্যাক। আমার এই আরপি অ্যাক্টিভিটি প্যাকে পারচেজ প্যাকেজ 100, আমি এখান থেকে একবার পারচেজ করছি, একবার পারচেজ করছি। আমি চাইলে এটা প্রতি আরপিতে, মানে আরপি থাকে 2 মাস, এই 2 মাসে আমি চাইলে 10 বার পর্যন্ত পারচেজ করতে পারবো। 10 বার পর্যন্ত আমাকে এখানে আরপি, মানে ইউসি গুলা ব্যাক দিয়ে দিবে। ঠিক আছে, মানে আমি একবার পারচেস করছি না, কারণ আমার এখানে কত পয়েন্ট আছে, 70। এটা যখন 1000 পয়েন্ট হবে তখন আমাকে এই 1000 ইউসি ফেরত দিয়ে দিবে। এখন এই 70 পয়েন্ট হয়েছে কিভাবে, এই 70 পয়েন্ট হয়েছে, মানে আমার এই পয়েন্ট গুলো আমি যখন কমপ্লিট করব, তখন এখানে টোটাল 1000 বা 1000 যখন হয়ে যাবে তখন 1000 পয়েন্ট দিয়ে দিবে। এরপর আমি আবার 1000 ইউসি যখন ফেরত পাবো তখন আমি আবার এখান থেকে আবার কিনতে পারবো। কিনলে এবার আমাকে আবার এটা আনলক হয়ে যাবে। এবার আবার এখানে যে হয়ে যাবে 1000, আমি আগে কমপ্লিট করছি, এর জন্য এখানে 1000 লেখা থাকবে। আবার এনে 1000 এর জায়গায় 2000 হয়ে যাবে। তখন এটা আবার যখন আমি আরপি মিশন কমপ্লিট করে 2000 পয়েন্ট করবো, তখন আমাকে আবার এখান থেকে 1000 ইউসি ফেরত দিয়ে দিবে। ঠিক আছে, এখন আমি তো কিনে ফেলছি, এখন আমি আবার কিনে দেখাতে পারছি না। এখন আমার এখানে, ও ভালো কথা, আমি এটা কিনলাম, হ্যাঁ, কিন্তু কোনো কারণে আমি মিশন কমপ্লিট করিনি। এখন আমার এখানে 1000 আছে না, এখানে 70। আমি এই পুরো আরপি 2 মাসের মধ্যে আমি এই 1000 পয়েন্ট কমপ্লিট করি নাই, অথবা আমি কোনো মিস ক্যালকুলেশন করছি, যে কারণে আমার এখানে 1000 পয়েন্ট আর হবে না। এই আরপি মিশন যেদিন শেষ হয়ে যাবে, এর পরের দিন, মানে নতুন আরপি যেদিন আসবে তখন এটা রিসেট হয়ে যাবে। এই নতুন আরপি আসার আগের দিন পর্যন্ত আমার এই আরপি অ্যাক্টিভিটি প্যাকে মিশন কমপ্লিট করার অপশনটা বা সুযোগটা থাকবে। যদি আমি এটা কমপ্লিট না করি তাহলে আমার পুরা ইউসি লস। মনে করো আমার এখানে 70/100 আছে, আর আগামীকালকে আরপি শেষ, আরপি শেষ হয়ে নতুন আরপি চলে আসছে, কিন্তু আমি এখানে 1000 পয়েন্ট করে আমার এখান থেকে ইউসিটা কালেক্ট করি নাই, তাহলে আমার এই 1000 ইউসি পুরা ভাড়া। এই 1000 ইউসি ফি সাবিলিল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি এই পয়েন্ট গুলা কিভাবে বাড়াবো সেটা আমি দেখাই দিই। আমার প্রথমে চলে আসতে হবে আরপিতে। আরপিতে আসার পরে
এখানে যে চেক লিস্ট আছে এখানে আমার দেখো আমি আরপি কেনার পরে ওগুলো সব অন্য কালার হয়ে গেছে। হ্যাঁ, নর্মালি এগুলো কিন্তু হলুদ থাকে, আমার এখানে অন্য কালার হয়ে গেছে। উইক ওয়ানে আমার অনেকগুলো মিশন আছে, অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে। উইক টু এ অনেকগুলো মিশন আছে, অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে। উইক থ্রিতে অনেকগুলো মিশন আছে, অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে। সেজনে আমার এখানে অনেকগুলো মিশন আছে, অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন সবগুলা এই এক উইকে থাকে 1160 পয়েন্ট। 1160 পয়েন্ট কিভাবে? 30 30 60 60, 60 আর 30 90, 6 2 3 4, 318, তাইলে 180, 180 যোগ 90 যোগ 150 যোগ আছে 100 যোগ 100 যোগ 30 যোগ যোগ এখানে কত 60 যোগ 60। হ্যাঁ, এখন এখানে আমার সবগুলো যোগ করার পরে কত আসছে? 770। হ্যাঁ, কিন্তু এখানে দেখো যে উইক রিপিটেবল একটা আছে, এটা হচ্ছে হলো আমার কয়বার নিতে পারবো? 6বার কমপ্লিট করতে পারবো। তাইলে আমার এখানে একটা কেটে দিই, 710। হ্যাঁ, তাহলে 710, তাহলে 60 × 6, 360 যোগ 710 কত হয়? আমার এক উইকে সর্বোচ্চ 1070 পয়েন্ট করে আমি এখান থেকে কালেক্ট করতে পারবো। মানে আমার যখন এখানে একটা উইক এখনো আনলক হয় নাই, মানে এখানে উইক 4 5 6 7 8, মানে আমি চাইলে এটা এক উইকে আমি 1070 পয়েন্ট কিনতে পারবো। 5 নম্বর উইকে আমি আবার কিনতে পারবো 1000 পয়েন্ট দিয়ে। আমি একবার 6 নম্বর উইক পুরোটা কমপ্লিট করলে আমার পুরা ইয়াটা মানে অ্যামাজিং রিবেটের ইউসি গুলো ফেরত চলে আসবে। এটা আমার এত বারো ডিটেলসে বলার কারণ হচ্ছে, আমি যদি কোনো কারণে 1000 পয়েন্টে বাই 1000 বাই এখানে 70, তো আমি এখানে 1000 করতে পারি নাই, তখন কিন্তু আমার পুরো ইউসি মায়ের। এই জন্য এটা আগে ভালো মতো বুঝতে হবে অ্যামাজিং রিবেট কেনার আগে। হ্যাঁ, আর এই যে এখানে টাইমের মিশন প্রতি 60 মিনিট গেম খেলার পরে আমাকে এখানে 60 পয়েন্ট করে দিবে, এটা তো সবাই জানো আশা করি। এখন দেখো এই যে আমার এখানে কি আছে যে ল্যান্ড এরিয়া, বকসকর, এমনি বহুত মিশন আছে। এর মধ্যে সবচেয়ে বিরক্তকর একটা যদি মিশন আমি ধরি, ওর মধ্যে এই যে এখান থেকে তোমার দেখানোর জন্য জাস্ট আমি এখন একটা মিশন, আমি এই মিশনটাই স্কিপ করে দিই। হ্যাঁ, আমার মানে 70 ছিল, 30 30 পয়েন্টের আমি একটা মিশন স্কিপ করে দিলাম। এখন আমি আমার এই যে এখানে উপরে চলে গেলাম আরপি অ্যাক্টিভিটি প্যাকে, এখানে দেখ 100 হয়ে গেছে। এটা যখন 1000 হবে তখন আমার ইউসিটা ফেরত দিয়ে দিবে। ইউসি ফেরত দেওয়ার পরে আমি আবার সেম ভাবে এখান থেকে 1000 ইউসি দিয়ে পারচেস করব। আমার এখানে চলে আসবে, এখানে 1300 জায়গায় 2300 চলে আসবে। কারণ আমি এরকম ভাবে আমি যদি 3বার পারচেস করি তাহলে আমার এখান থেকে ইয়াটা পেয়ে যাব, মিথিং অ্যাবেলামটা পেয়ে যাবো। হ্যাঁ, আবার এই অ্যামাজিং রিবেটের পয়েন্ট আমি যখন ক্রেট ওপেনিং করি তখন কিন্তু আরপি 5 পয়েন্ট করে দেয়, তখন ওই 5 পয়েন্ট কিন্তু আমার এই যে এখানে অ্যাক্টিভিটি প্যাকের এখানে কাউন্ট হবে না। অ্যাক্টিভিটি প্যাকের এখানে কাউন্ট হবে কোন কোন আরপি পয়েন্ট গুলা, সেটা হচ্ছে আমার এই যে এখানে মিশনের এখানে যতগুলা পয়েন্ট আছে সবই কাউন্ট হবে। এরপরে আমার এই যে এখানে মিশনে চলে আসবো, যে এখানে ইনভেন্টরি পাশে যে মিশন, এখানে আসার পরে আমার প্রত্যেকদিন সকালে লগ ইন করলে যে 10 পয়েন্ট করে দেয়, এই 10 পয়েন্ট কাউন্ট হবে। আর প্রতি উইকে 180 পয়েন্ট কাউন্ট হবে। টোটাল আমার এই পয়েন্ট গুলাই এখানে কাউন্ট হবে। ঠিক আছে, এগুলো আমার আরপি অ্যাক্টিভিটি প্যাকে কাউন্ট হবে। আরপি অ্যাক্টিভিটি প্যাক কেনার এবং এটা ব্যবহার করে আমরা কিভাবে ম্যাটেরিয়াল প্যাক পাবো, বা এই যে এখান থেকে অ্যামাজিং ডিবেটটাকে সর্বোচ্চভাবে ব্যবহার করতে পারবো সেটা বলে দিলাম। আর আমি কি করি পার্সোনালি, আমি ওই অ্যামাজিং ডিবেট যখন আরপি আসে, এটা যেহেতু আরপি মাত্রই আসছে, আরবি আসছে কবে? আরবি আসছে হচ্ছে হলো 10 দিন আগে। সেক্ষেত্রে আমার এই 10 দিন আগে আসছে। আর অ্যামাজিং ডিবেটও এই এই আরপিতে প্রথমবার আসছে। সেক্ষেত্রে আমি এবার 3000 পর্যন্ত যাব। হ্যাঁ, 3000 পর্যন্ত যাইতে গেলে কি করতে হবে? আমার আরপি অ্যাক্টিভিটি প্যাক 3বার পারচেস করতে হবে। 3বারের মধ্যে আমি মাত্র একবার পারচেস করে ফেলছি, আরো 2বার পারচেস করব। মানে আমি এখানে মিশন গুলা কমপ্লিট করব, কমপ্লিট করার পরে আমাকে 1000 ইউসি যখন ফেরত দিয়ে দিবে তখন আমি এখান থেকে আবার পারচেস করব। পারচেস করে আবার সব মিশন কমপ্লিট করব। মিশন কমপ্লিট করার পরে আমি আবার পারচেস করব। 3বার হয়ে যাবে। হ্যাঁ, 3বার হয়ে গেল আমার, দেখো আমি কোনো আমার এখানে কোনো হিসাব টিকাস করা লাগবে না, আমি ডাইরেক্ট কিনে ফেললেও হয়ে যাবে।
কারণ আমার এখানে 1 2 3 4 5 6 7 8টা উইক লক আছে। যখন আমি লাস্টের বার এর পরের বার মানে আরপি চলে যাওয়ার আগে আগে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে আমার আবার অ্যামেজিং রিবেট আসবে। তখন যখন আমি আরপি অ্যাক্টিভিটি প্যাক কিনবো তখন আমার ক্যালকুলেশন করতে হবে। আমি একটু আগে যে আরপি 1 উইকে গিয়ে সব ক্যালকুলেশন করার পরে 170 পয়েন্ট হয়েছে, মানে 1070। তখন আমার এরকম আরপি অ্যাক্টিভিটি প্যাকের আমার সব ক্যালকুলেশন করে আমার দেখতে হবে যে 1000 পয়েন্টের উপরে যায় কিনা। যদি আমার এখানে কালেকশন মানে এই যে এগুলোতে এখন আর মিশন কমপ্লিট করি নাই, কার্ড মারতে পারতেছি, বা আমার কার্ড না থাকলে এখানে লাল বাতিটা থাকবে, এই পয়েন্ট গুলো আমার রয়েছে কিনা। যদি এখানে এই মিশন গুলো থাকে, এই যেগুলো কালেক্ট করে ফেলছি এগুলো কিন্তু কাউন্ট করলে হবে না। যে এই পাশে কালেক্টেড লেখা আছে এগুলো কিন্তু হবে না। এই যেগুলো এখনো কালেক্ট করা হয় নাই এগুলো আমার থাকা লাগবে। মনে করো আমার এখানে কালেক্ট করা হয় নাই 30 পয়েন্ট, আমি যদি এটা স্কিপ করে দিই তাহলে এটা আমার ওই আরপি অ্যাক্টিভিটি প্যাকে চলে গেল, এটা কিন্তু শেষ। এরপর বুঝতে পারছো, এটা তো সহজ জিনিস, যারা গেম খেলে তারা এই মিশন গুলা জানে। আমি পুরো ডিটেলে বলে দিলাম যে আমার হিসাব করে আরপি অ্যাক্টিভিটি প্যাক কিনতে হবে, কারণ আমি যদি হিসাব না করে খালি কিনে ফেললাম, পরে আরপি মিশন কমপ্লিট করি নাই, তখন আমার পুরো 1000 ইউসি মাইর। এরা আমি একটু আগে 30 পয়েন্টের একটা মিশন স্কিপ করছি, আমার এখানে চলে আসছে 30 পয়েন্ট। যাক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।